মেয়েটিকে দাফন করার 3 দিন পরেই কবর থেকে জিন্দা মেয়েটি উঠে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে যে মেসেজ গুলো দিয়েছে শুনলে আশ্চর্য হয়ে যাবে। আগে আপনারা দেখেছেন আমাদের বাপ দাদারা যারা কৃষি কাজ করত, সকালে যখন বাড়ি থেকে জমিতে যেত কাজের জন্য, বলে যেত দুপুরে আসতে পারবো না, খাবারটা কাউকে দিয়ে পাঠায়া দিয়ে। পাকিস্তানের ঘটনা, এমন একজন মুরব্বী নামাজি ব্যক্তি সকালে কাজের জন্য যখন জমিতে যাবে, বিবিরে বলে গেল, বিবি দুপুরে আসতে পারবো না, কাউকে দিয়ে সম্ভব হলে খাবারটা পাঠায়া দিও। বিবি তখন বলল, ঠিক আছে, টেনশন করবেন না, দুপুরে আমি খাবার পাঠায়া দেব। আল্লাহর বান্দা কৃষি কাজ করবার জন্য জমিতে চলে গেল। লম্বা সময় কাজ করতে করতে যখন দুপুরের আজান হয়ে গেল, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, যেহেতু আজান হয়ে গেল, আমি এখন কাজ বন্ধ করে দেই। আল্লাহর বান্দা কাজ বন্ধ করে ওযু করে নামাজের জন্য দাঁড়ায়া গেল। কিন্তু যেখানে কাজ করে সেখানে ছিল একটা গোরস্থান, পাশে একটা নতুন মানুষকে কবর দিয়েছে, মনে হয় 2-3 দিন হবে। আল্লাহর বান্দা মাথা থেকে পাগড়িটা খুলে, গামছাটা খুলে বিছায়া আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই। আল্লাহর বান্দা একা একা গোরস্থানের পাশে সিজদা দিয়ে নামাজ পড়তেছে। যখন সিজদার মধ্যে গেল, হঠাৎ করে কবরের মধ্যে আওয়াজ শোনা যায়, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। আল্লাহর বান্দার কানে আওয়াজ, মনে মনে চিন্তা করে মনে হয় আশেপাশের কোথাও থেকে আওয়াজ আসে, কিন্তু না না, মাটির কম্পন বোঝা যায়, মাটি থেকে আওয়াজ আসতেছে। আবার যখন দ্বিতীয় রাকাতের সিজদায় গেল, আবার আওয়াজ। নামাজ বন্ধ করিয়া কানটা মাটির মধ্যে দিয়ে মনে মনে চিন্তা করে দেখি তো, এইবার থেকে আওয়াজ বেশি শোনা যায়, মাই জিন্দা হু কবর মে মুঝকো নিকালো, আমি কবরে জিন্দা, আমার কবর থেকে বাহির করো। আল্লাহর বান্দা ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, কি শুনতেছি, কি বুঝতেছি। আল্লাহর বান্দা নামাজ পড়বার পরে এবার মনে মনে চিন্তা করে, কোনো মানুষ নাই, কাউকে বলবার মতো বাসাও নাই। আবার কাজ শুরু করে দিলে কোনো খাবার আসতেছে না। মনে মনে চিন্তা করে, যেহেতু খাবার এখনো আসে না, আবার কাজ শুরু করে দেই। আল্লাহর বান্দা কাজ করে আর চিন্তা করে, আমি কি দেখলাম আর কি শুনলাম। কাজ করতে করতে খাবার আসলো, খাবার খেয়ে আবার আসরের নামাজ পড়বার জন্য দাঁড়াইলো। আসরের নামাজের জন্য যখন দাঁড়ায়া গেল, সিজদার মধ্যে যখন গেল, হঠাৎ করে আবার আওয়াজ শোনা যায়, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো, আমি জিন্দা, আমার কবর থেকে বাহির করো। আল্লাহর বান্দা এবার নামাজ আদায় করবার পরে আবার কানটা দিল, আবার কান দিয়ে মাটির মধ্যে শুনে, হা হা, একটা মেয়ে বলে, আমি কবরে জিন্দা, আমারে বাহির করো। আল্লাহর বান্দা দৌড়ে গ্রামের মধ্যে চলে গেল। গ্রামে যাওয়ার পরে বলে, এই এলাকার লোকেরা, আমার বাড়ি পাশের গ্রাম, কাজ করবার জন্য জমিতে আসলাম, আমি জোহরের নামাজ পড়বার জন্য দাঁড়াইলাম, এই কবরের পাশে একটা নতুন কবর, সিজদায় গেলাম, কবরের মধ্যে আওয়াজ, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। তোমাদের কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে কিনা? বলে, হ্যাঁ, 3 দিন আগে আমাদের এই পাশের একটা মেয়ে ইন্তেকাল করেছে, দাফন করা হয়েছে। বলে, তাড়াতাড়ি চলো, মনে হয় কবরের মধ্যে জিন্দা আছে। এই কথা বলবার পরে কেউ হাসাহাসি করে, কবরে আবার কেউ জিন্দা থাকতে পারে নাকি? আবার কেউ কেউ বলে, হইতে পারে। লোকটার মাথার মধ্যে টুপি দেখা যায়, মুখের মধ্যে দাড়ি দেখা যায়, লোকটা নামাজি হবে, কপালে নামাজের চিহ্ন। চলো চলো আমরা কবরস্থানে যাই। কতগুলো এলাকার লোকেরা কবরস্থানে আসলো, সবাই কানটা পাতিয়া শুনে, সবাই বলে, হা হা, কবরের মধ্যে কেউ জিন্দা আছে, মুঝকো কবর সে নিকালো, মাই জিন্দা হো। সবাই এক বাক্যে আওয়াজটা শুনতে পাইল। শুনবার পরে সবাই অবাক হয়ে গেল। আহারে, সবাই তো একই আওয়াজ। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ফিরে তুই কি আওয়াজ শুনতে পাও? বলে, হ্যাঁ, আমি শুনতে পাই। তুই কি আওয়াজ শুনতে পাও? বলে, হ্যাঁ, শুনতে পাই। এক কাজ কর, কবর খনন কর। মুরব্বীরা কয়, না না, কবর খনন করব সেটা আমাদের জানা নাই, মাসআলা জানা নাই, চলো আলেমদের কাছে যাই। 10 জন বড় বড় আলেমদের কাছে গেল। আলেম
আলেমেরা বলল আপনারা সবাই কি আওয়াজ শুনছেন? বলে হ্যাঁ। আমরা যখন কান পাতলাম হঠাৎ করে কবর থেকে আওয়াজ, মাই জিন্দা হু মুঝকো কবর সে নিকালো। এই কথা বলবার পরে ওলামায়ে কেরামরা বলে আপনারা সবাই শুনছেন? বলে হ্যাঁ। বলে তাহলে কবর খনন করেন। কবর খনন করবার মাসআলা বলে দিল, যাও যাও কবর খনন করো। এলাকার লোকেরা সাহস নিয়ে যুবকদেরকে নিয়ে কবর খনন শুরু করে দিল। কবর যেইনি খনন করতে করতে ছোট্ট একটা ছিদ্র হলো। কয়েকজন যুবক বলে দেখি তো এক ছিদ্র দিয়ে দেখা যায় কিনা। হঠাৎ করে তাকাইয়া দেখে ভিতরে একটা মেয়ে দেখা যায়, বিবস্ত্র মহিলা, উলঙ্গ মহিলা, কোনো কাপড় নাই। এইবার মেয়েটা বলে হে আমার এলাকার লোকেরা, আমার দিকে তোমরা তাকাইও না, তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়ি থেকে গিয়ে আমার জন্য কাপড় আনো, আমারে আগে কাপড় দাও, এরপরে আমি বের হব, কথাবার্তা বলবো। এলাকার লোকেরা দৌড়াইয়া, পাশেই তার বাড়ি ছিল, বাড়িতে চলে গেল, কাপড় নিয়ে আইসা কবরের মধ্যে দিয়া দিল। মেয়েটা যখন কাপড় পরলো, কাপড় পরবার পরে যখন ছিদ্র বড় করে দিল, গর্ত বড় করে দিল, মেয়েটা কবর থেকে দৌড়াইয়া বের হইয়া সোজা কোনো কথা নাই বাড়িতে চলে গেল, নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর এলাকার যুবকেরা দরজার বাইরে থাইকা বলে বোন কিছু কথা বলবো, দরজা খোলো। বলে না, দরজা খোলা যাবে না, আমারে দেখলে তোমরা সহ্য করতে পারবে না। এইবার যুবকেরা বলল না না, তোমারে দেখতে চাই। যুবকদের মধ্যে অনেক যুবক কিন্তু অনেক সাহসী থাকে, অনেক সাহসী আছে না। এবার কয়েকজন যুবক বলল দরজা খোলো, তুমি ভয় পাইও না, দরজা খোলো, তোমার সাথে আমরা কথা বলবো। এইবার মেয়েটা বলে যুবকেরা আমার যে হালাত, যে অবস্থা দেখলে সহ্য করতে পারবি না। যুবকেরা বলল না না, সমস্যা নেই, দরজা খোলো। লাত্তি দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুইকা দেখে আশ্চর্য ঘটনা, মেয়ের মাথার মধ্যে একটা চুলও নাই, গোশত নাই, শুধু মাথার বাটি দেখা যায়। যুবকেরা বলল কি রে বোন, তোমার চুলগুলো কই? বলে আমার একটা চুলও নাই। বলে কেন? বলে এই চুলগুলো লোহার চিরুনি দিয়ে টানিয়া টানিয়া সব তুলে ফেলা হয়েছে। বলে কেন? দুনিয়ার মধ্যে চুলগুলোকে বিভিন্ন কালার করিয়া যুবকদেরকে আকৃষ্ট করতাম, আমি এই চুল দিয়ে পুরুষকে আকৃষ্ট করবার জন্য চুলগুলো বাইর করিয়া চলতাম। এই জন্য যখন আমার দাফন করেছে 3 দিন আগে সব চুল টানিয়া টানিয়া খুলে ফেলা হয়েছে। এবার যুবকেরা তাকাইয়া দেখে এই যে মুখের মধ্যে 2টা ঠোঁট, একটা ঠোঁট নাই, তোমার ঠোঁটগুলো কই? এই ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া যুবকদেরকে আকৃষ্ট করবার জন্য রাস্তায় চলতাম, এই জন্য পেলাশ দিয়ে টানিয়া টানিয়া সব আমার 2টা ঠোঁট ছিঁড়ে ফেলা হয়েছে। দেখে একটা দাঁতও নাই। বলে তোমার দাঁতগুলো কোথায়? বলে এই দাঁতগুলোকেও টানিয়ে টানিয়ে খোলাইয়া এইগুলো খোলানো হয়েছে। বলে কেন? এই দাঁত দিয়ে আমি হাসতাম, যুবকদেরকে আকৃষ্ট করবার জন্য দাঁত বের করে খিলখিল করে হাসতাম, এই জন্য আমার দাঁতগুলো টানিয়ে টানিয়ে খোলানো হয়েছে। তোমার হাতের মধ্যে তো একটা নখও নাই, নখগুলো কই? হে যুবক ভাইয়েরা, নখের মধ্যে নীল পালিশ লাগাইতাম, নামাজ পড়তাম না, ওযু করতাম না, যুবকদেরকে আকৃষ্ট করতাম, পরপুরুষকে আকৃষ্ট করবার জন্য নীল পালিশ লাগাইয়া চলতাম, এই জন্য সব নখগুলো খোলা হয়েছে, পুরো দেহের গোশতগুলোকে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে। এইবার মেয়েটা বলল আর কথা বলবার সময় নাই, আবার একটা দৌড় দিয়ে কবরের মধ্যে চলে গেল। কবরের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। শুইতে দেরি, তার জানটা কবজ করতে দেরি নাই, মুহূর্তের মধ্যে আবার তার পান পাখিটা উড়ে গেল। এলাকার লোকেরা আবার দাফন করে দিল। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কবরের কিছু দৃশ্য দেখায়। দেখেন না, কিছুদিন আগে সিরাজগঞ্জে কবরে আগুন, আবার চিটাগঙ্গে ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে জান্নাতের খুশবু বের হয়েছে। এই যে বেশি দূরে নয়, মুন্সিগঞ্জের কাঠপট্টিতে কবরের মধ্যে আল্লাহ কি দেখাইছে, যখন এক বিশাল ধনী লোক মারা গেছে, মারা যাওয়ার পরে তার লাশটা যখন দাফন করছে, এই যে মুন্সিগঞ্জের ঘটনা, তার ছেলে লাশ নিয়ে কবরে নামছে। দাফন করবার পরে বাড়িতে আইসা চাইয়া দেখে পকেটে একটা টাকার বান্ডেল ছিল, টাকার বান্ডেল, বড় একটা বান্ডেল ছিল, 50,000 টাকা। দেখে নাই, মনে মনে চিন্তা করে কই গেল? বাবার লাশ নিয়ে কবরে নামছি, মনে সেখানে পড়ে গেছে।
এবার চিন্তা করতেছে যাই কবরটা খুইরা সেখান থেকে আমি টাকাটা নিয়ে আসি। এরকম কিছু মানুষ আছে না, দেখবেন কত কাঞ্জুস কারুন এরকম। এই ছেলেটাও গেছে বাবার কবর খনন করতে, মুন্সিগঞ্জের ঘটনা। যেই কবর খনন করতেছে টাকার জন্য, একটু খনন করতে দেরি, আশ্চর্য ঘটনা, বাবার বাবা নাই, জিহ্বাটা টান দিয়ে বাইর করে নাভি পর্যন্ত বের করা হয়েছে, চোখ দুইটা ঝুলতেছে, দাঁত গুলো খসানো হয়েছে, থেতলায়া শেষ করে দেওয়া হয়েছে। এই কিছুক্ষণের মধ্যে কবরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, ধোঁয়া বের হইতেছে, আগুন ধরে গেছে। এলাকার লোকেরা বলল তাড়াতাড়ি দাফন কর, দাফন কর, মাটি দে। বেশ কিছুদিন আগের ঘটনা। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন কিছু দৃশ্য দেখায় যেগুলো দেখলে সহ্য করা